এবার আর একটু আগে চলেন। হাজি মৌলানা বিহা তো করতে হবে, কয়টা বিহা করতে হবে, কয়টা বিহা করার আদেশ আছে? মেলায় মানুষকে দেখবেন সমাজে আমাদের মধ্যে প্রচলিত আছে কি, আবে নবী সাহেব 7টা বিহা করেছে, শালা হারামি এলাকায় শরীয়তে 7টা বিহা করা তাকিয়ে গেছে। বলে না মানুষ 7টা বিহা করেন, 10টা করেন, 15টা করেন, মানে নেই, কিন্তু একসাথে 4টে স্ত্রী কি রাখতে পারবেন আপনি? একসাথে 4টে স্ত্রীকে বাড়িতে রাখতে পারবেন। যদি 5 নম্বর যদি আপনি বিয়ে করে আনবেন তো এই 4টার মধ্যে একটাকে তালাক করতে হবে আপনাকে, একসাথে 4টে স্ত্রী রাখতে পারবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উম্মু এ আমার বান্দা, পারো তো তুমি 2টা বিয়ে করো, শক্তি আল্লাহ দিয়েছে, পারো তো 3টা বিয়ে করো, ওয়াতিও মন না ভরে তো 4টে বিয়ে করো। এবার তুমি যদি দেখছো যে 4টা বিবাহ করব, 2টা করব, 3টা করব, এবার ওয়ার্কের মধ্যে ফাইসালা করতে পারবো না। দেখবেন যারকে 2টা স্ত্রী ভাই জীবনে কোনোদিন সুখ পায়নি, আর বিচার করতে যদি যায় থাকেন দেখবেন ওয়ার্কে খাওয়া পিন্দার কোনো টেনশন নাই, খালি থাকা থাকে টেনশন বেশি। এই ওর কাছে 2 দিন থাকছে, আমার কাছে 1 দিন থাকছে, ওর কাছে বেশি টাইম দিচ্ছে, আমার কাছে দেয় না, এরকম ভাবে শুধু ঝগড়া আর লড়াই ফাসাদ হবে। তা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেন যদি তুমি 2টা 3টা বিবাহ করছো আর বরাবর করে যদি তুমি ইনসাফ ফয়সালা করতে না পারো, একটাই তুমি বাড়িতে রাখো, একটাই তুমি বাড়িতে চলো। তুমি ইনসাফ করতে না পারো তো একটাই তোমার জন্য যথেষ্ট, একটাই যথেষ্ট। এবার বলবেন এখানে আরো মেলায় কথা আছে, আমি ওদিকে যাবো না। এবার বলবেন হাজি মৌলানা কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে, কোন ধরনের নারীকে বিয়ে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, তুনকাহুল মারাতু লিআরবাইন। ওই দাদাকে বলবো, ওই নানাকে বলবো, ওই কাকাকে বলবো, ওই যুবককে বলবো, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে 4খানা গুণ দেখে বিয়ে করা যায়। রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি বিয়ে করবে তখন রাসূল বলেছেন 4খানা গুণ যে নারীর মধ্যে থাকবে, যে বেটি ছেলের মধ্যে 4খানা গুণ থাকবে উম্মত, ওই বেটি ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। 1 নম্বর রাসূল বলেছেন লে মালে হা, যার কাছে মাল আছে, যার কাছে টাকা আছে, যার কাছে বাড়ি আছে, যার কাছে জমি আছে, যে মেয়ের বাবা ধনী, যে মেয়ের বাবা মালদার, যে মেয়ের বাবা জমিনদার, রাসূল বলেছেন 1 নম্বর তুমি দেখো মাল আছে কিনা। 2 নম্বর রাসূল বলেছেন ওয়ালে হাসাবে হা, তার খানদান দেখো, তার বংশ দেখো, তার ঝাড় দেখো। 3 নম্বর রাসূল বলেছেন ওয়ালে জামালে হা, ওই মেয়েটা দেখো 3 নম্বরে দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বর রাসূল বলেছেন উম্মত রে ওয়ালে দিন হা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়িতে জানে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পড়িতে জানে কিনা। আল্লাহ রাসূল বলেছেন দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা। 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর হলো সৌন্দর্য, 4 নম্বর রাসূল বলেছেন দিনদারি। কয়খানটা বললেন রাসূল? 4খান গুণ দেখতে। এবার যদি বলবেন হাজি মৌলানা 4খানটা গুণ যদি কোনো বেটি ছেলের দিকে দেখতে যাওয়া যায় তো বুঝিন 1000-এ একটা পাওয়া যাবে। যদি দেখতে ভালো আছে হয়তো গরিব, যদি গরিব আছে তো হয়তো মাল নাই তার কাছে, পড়ালেখা যদি আছে হয়তো দেখতে সুন্দর নয়, মানে 4টার মধ্যে কোনো একটা কমি থাকবে, থাকবে না? থাকবে না? তাহলে কি করবে যুবক? সব সাড় হ্যাঁ ঘুরে বেড়াইতে হবে নাকি? বিয়ে শাদী করতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, ও আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও। 1 নম্বর রাসূল বলেছেন মাল দেখো রে উম্মত, 2 নম্বর রাসূল বলেছেন দেখো খানদান, 3 নম্বর রাসূল বলেছেন সৌন্দর্য, 4 নম্বর রাসূল বলেছেন দিনদারি। এই 4খানার মধ্যে যদি আগেকার 3খানাই না থাকে, যদি সুন্দর না হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, দাঁত বড় হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে, দেখতে কালো হয় তাও চলবে,
চলবে, মেয়েটা যদি গরিব হয় তাও চলবে, বাপের যদি বাড়ি ঘর না থাকে তাও চলবে, জমি জায়গা যদি না থাকে তাও চলবে, খানদান যদি ছোট হয় তাও চলবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, ফাজফার বিজাতিদ দ্বীন, ওই মেয়েটার মধ্যে দিন দাঁড়িয়ে আছে, নামাজ পড়িতে জানে, নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, মেয়েটা পর্দা সেলায় থাকে, দিনদারি তার মধ্যে আছে। রাসূল বলেছেন উম্মত, চারখানার মধ্যে আগেকার তিনখানা বাদ দিয়ে দাও, তিনখানা দেখতে যাও না। যদি শুধু তার মধ্যে দিনদারি আছে উম্মত, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়েছো। দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়েছো। এবার যদি বলবেন হাজি মাওলানা, দিনদারি যদি মেয়ে ছেলে বাড়িতে যদি আমি স্ত্রী করে নিয়ে আসি, তাহলে তার দাম কি? একটা দিনদারি বেটি ছেলের দাম কি, মার্তাবা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ মুসলমান, দুনিয়াতে সব থেকে দামি জিনিস আমরা কি জানি? সোনা। সোনা দামি জিনিস না? রাসূল বলেছেন সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, লোহা হলো দামি জিনিস, হীরামতি হলো দামি জিনিস। এই পৃথিবীতে আকাশের তলাতে, জমিনের তলাতে কিংবা জমিনের নিচে যত দামি দামির জিনিস রয়েছে, হীরা রয়েছে, সোনা রয়েছে, মুক্তা রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, সমস্ত দুনিয়ার সম্পদ, সমস্ত দুনিয়ার দামি জিনিসকে তুমি যদি এক সাইডে রেখে দাও, দুনিয়ার সমস্ত জিনিসকে যদি এক জায়গাতে করে দাও, আর তুমি যদি একটা নেককার স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসো উম্মত, সমস্ত মাল, সমস্ত সোনা চাঁদি হীরামতের চাইতে দামি জিনিস আল্লাহ রাসূল বলেছেন আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, একটা নেককার স্ত্রী। নেককার স্ত্রী, নেককার স্ত্রী হলো সব থেকে দামি জিনিস, সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন বড় সম্পদ হলো নেককার স্ত্রী। কিন্তু হায়রে আফসোস, আমরা মুসলমান নেককার বিবি, নেককার বউ, নেককার স্ত্রীর আমরা তলাশে থাকি না। আমরা তলাশে থাকি কি? কোন জায়গাতে মোটা মাল পাবো, কোন জায়গাতে বেশি টাকা দিতে পারবে, কোন জায়গাতে কেস মোকদ্দমা করতে গেলে আমার সহযোগিতা করতে পারবে, আমি যদি ফেরে পড়ে যাই কি আমাকে বাঁচাতে পারবে। এই ধরনের আমরা লোক খুঁজে বেড়াই, এই ধরনের মানুষ আমরা খুঁজে বেড়াই। ভাই মুসলমান, এইবারে তাহলে একটা পুরুষ, একটা মরদ লোক কয়টা পর্যন্ত বিয়ে করতে পারবে ভাই? 4টা পর্যন্ত। এবার যদি ফয়সালা বরাবর করতে না পারে, ভয় লাগে, তাহলে আল্লাহ বলছেন একটাই তুমি বিবাহ করো। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বাংলাদেশের তাসলিমা নাসরিন, তার নাম শুনেছেন মনে হয় আপনারা। সে বলেছিল যে যদি একটা পুরুষ 4টা স্ত্রীকে বাড়িতে স্ত্রী করে নিয়ে থাকতে পারে, তাহলে একটা বেটি ছেলে, একটা নারী কেন 4টা পুরুষকে বিয়ে করতে পারবে না? শুনেছিলেন আপনার এটা খবর? শুনেছিলেন? শুনেননি মনে হয়। ইয়ার উত্তর মেলায় কিছু দেওয়া হয়েছে, মেলায় কিছু দেওয়া হয়েছে। ভাই আমার, একটা উদাহরণ 2 মিনিট আপনাকে ছোট্ট করে বলি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিনা হিকমতে কিছু হয় না, না হয়েছে, আমরা ওইটা বুঝতে পারি বা নাই পারি। এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আজম যাকে বলা হয়েছে, বড় ইমাম, তার আসল নাম হলো নোমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের নাম নোমান বিন সাবিত। এবারে ওকে 4 জন বেটি ছেলে এসে প্রশ্ন করছেন যে ইমাম সাহেব, শরীয়তে আছে একটা বেটা ছেলে, একটা পুরুষ 4টা বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে থাকতে পারবে, কিন্তু একটা বেটি ছেলে কেন 4টা পুরুষ জাতিকে বউ করে, 4টা পুরুষকে নিজের স্বামী করে বাড়িতে রাখতে পারবে না? কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শরীয়তে এত বড় জুলুম অত্যাচার করেছেন? ঘটনাটা ভালো করে শুনবেন ভাই। কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীকে বলেছে তোমার জন্য একটাই পুরুষ, 4খানা পুরুষের তোমার জন্য হারাম, শরীয়তে জায়েজ নাই? এবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওর নাম নোমান বিন সাবিত, জিজ্ঞাসা করছেন 4 জন মহিলা, 4 জন বেটি ছেলে আইসা, ইমাম সাহেব
আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষকে 4 জন স্ত্রী একসাথে রাখার আদেশ করেছেন, কিন্তু একটা স্ত্রীকে এখানে 4টা পুরুষকে রাখার আদেশ করেননি। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে তোমরা বাড়িতে যাও, কালকে তোমার এর উত্তর আমি দেখে শুনে দিব। এই খুঁজতে 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 সব কিতাবকে খুঁজে ফেললেন, কিন্তু এর উত্তর পাওয়া যায় না। কেন একটা বেটি ছেলে 4খানটা পুরুষকে বাড়িতে নিয়ে থাকতে পারবে না? বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর খুব পেরেশান হালাতে আছেন। ওর বেটি আছে বাড়িতে, ওর নাম হলো হানিফা। ইমাম আবু হানিফার একটা বেটি বাড়িতে আছে, ওর নাম হলো হানিফা। এবারে হানিফা তাকে খাবার দিয়েছে সামনে। আব্বার মনটা কিন্তু ভালো নেই, মনটা ভারী হয়ে আছে। বলছে, বেটি রে খাবারটা নিয়ে চলে যাও মা, আমি পরে খাবো। এবার বেটি কিন্তু খুব হুঁশিয়ার, বলছে আব্বাজি ব্যাপারটা কি? আপনার মনটা খুব ভারী হয়ে আছে, কিছু বুঝতে পারি না, কি হয়েছে আপনার বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটি রে তুই বুঝে কি করবি রে মা? আমার সামনে একটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। মা তুমি যাও, নিজের কাম কাজ করো, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। তার মেয়ে বলছেন, না আব্বা আপনি বলেন, যদি আপনার কিছু আমি সাহায্য করতে পারি। তখন বলে দিলেন যে মারে 4 জন বেটি ছেলে এসে আমাকে প্রশ্ন করেছে যে ইমাম সাহেব একটা পুরুষ 4টা স্ত্রীকে একসাথে বাড়িতে রাখতে পারে, তো একটা স্ত্রী কেন 4টে পুরুষকে একসাথে বাড়িতে রাখতে পারে না? এই প্রশ্নের আমি উত্তর খুঁজে পাই না, কেমনভাবে তাকে আমি বুঝাবো? তখন বলছেন যে আব্বা এর উত্তর আমার কাছে আছে। বলছে কি? বলছে প্রথমে আপনি খানা পিনা খান। বলছে আরে মা বলো। বলছে না, প্রথমে খানা পিনা খান, তারপর আপনাকে বলবো। খানা পিনা হলো। এবার বলছে বল রে মা। বলছে আব্বা ওরা যখন কালকে আসবে তখন ওরাকে বলিও, 4 জনকে বলবে যে তোমরা দুধ নিয়ে আসিও বাড়ি থেকে। কেউ বকরির দুধ নিয়ে আসবে, কেউ গায়ের দুধ নিয়ে আসবে, কেউ ভুঁইসের দুধ নিয়ে আসবে, কেউ ভেড়ের দুধ নিয়ে আসবে। 4 প্রকারের দুধ আনতে তারাকে বলবে। ইমাম আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আমি বুঝে নিয়েছি তুমি কি বলতে চাও। ঠিক পরের দিন 4 জন এসেছে। ইমাম সাহেব উত্তর খুঁজে পেয়েছে না? তো হ্যাঁ পেয়েছি। বলছে কি বলেন এখন? বলছে তোমরা বাড়িতে যাও, আর বাড়িতে যাওয়ার পর 4 প্রকারের 4 জন দুধ নিয়ে এসো। কেউ ভেড়ের দুধ নিয়ে এসো, কেউ গায়ের দুধ নিয়ে এসো, কেউ বকরির দুধ নিয়ে এসো। এইভাবে 4 প্রকারের কাপে পেয়ালাতে করে গিলাসে করে তোমরা দুধ নিয়ে এসো। দুধ নিয়ে এসে হাজির হয়ে গেল। এবার ইমাম সাহেব বলছেন যে 4 দুধকে এক জায়গাতে করে দাও, এক পেয়ালাতে করে দাও। 4 পেয়ালার দুধ এক জায়গাতে করা হলো। এবার যখন 4 দুধ এক জায়গাতে করা হলো, এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন যে তোমরা যে বাটিতে করে দুধ নিয়ে এসেছিলে, কেউ গাভীর দুধ নিয়ে এসেছো, কেউ ভেড়ের দুধ এনেছো, কেউ বকরির দুধ এনেছো, আলাদা আলাদা তোমরা দুধ এনেছো। এখন তোমরা নিজের নিজের বর্তনে এই দুধটাকে আলাদা আলাদা করে বাড়িতে নিয়ে চলে যাও। বলেন তো পারবে? পারবে আলাদা করতে? পারবে না। তখন তারা বলছেন যে কেমন কথা বলছেন? আরে দুধের রং তো একই সবটি, কেমন করে আমরা পার্থক্য করতে পারবো? যে 4 দুধকে এক জায়গাতে আমরা করে দিলাম, কেমন করে আলাদা করব? আলাদা করে আমরা পারবো না, ক্ষমতা নেই। তখন ইমাম সাহেব বলছেন, এই আল্লাহর বান্দি, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমরা যেমন দুধকে আলাদা করতে পারো না, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে একটা বেটি ছেলের জন্য 4খানা পুরুষকে হারাম করে দিয়েছে। কেন? যদি একটা বেটি ছেলে 4টে পুরুষের সাথে বিবাহ করে, আর 4 জনও যদি একই রাত্রে তার কাছে যায়, তো কার নুতফাতে বাচ্চা ধরলো, ওই মা ওই বেটি ছেলে কি জানতে পারবে যে অমুক লোকটার নুতফা থেকে আমার পেটে বাচ্চা ধরেছে? পারবে? ছেলের বাপ চিনতে পারবে? 4 জনের মধ্যে ছেলের বাপটাকে চিনতে পারবে? যাবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বেটি ছেলের জন্য একটাই পুরুষ রেখেছেন, 4খানা পুরুষ তার জন্য শরীয়তে হারাম আছে। ভাই এই বিবাহ এই সম্পর্কে বলার আরো আশা ছিল, কিছু কথা বলবো আপনাদের সামনে, কিন্তু ভাই লাইনটা আমাকে একটু কাটতে হবে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ বিষয় নিয়ে আমি কোনোদিন আলোচনা করব। ভাই তবে সোজা কথা বুঝে রাখেন, দুনিয়াদারিতে বিবাহ করতে হবে, ছেলে মেয়ের বিবাহ দিবেন, দিনদার মেয়েকে বউকের বাড়িতে নিয়ে আসবেন। ভাইয়েরাকে বলবো দিনদার ছেলে আপনারা খুঁজবেন, দিনদার ছেলে খুঁজে বিয়ে দিতে হবে। আজকে জালসাতে নিয়াত করেন, পরের বাপার টাকার পর আমার কোনো লালচ নেই, 1 টাকা আমি কোনো কহরে নিতে যাব না খো, 1 টাকা আমি নিতে যাব না খো কহরের। ভাই আমার একটা হাদিস আর আপনাদের সামনে বলে দিই। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী,
উনি বিবাহ করেছেন। বিবাহ করার পর আল্লাহ রাসূলের সাথে এসেছেন দেখা করতে। এবার দেখছেন আব্দুর রহমান বিন আউফের কাপড়ে কিছু হলুদ জাফরানের রং লেগে আছে বা হলদে টাইপের কোনো একটু রং কাপড়ে লেগে আছে। এবার রাসূল আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি ব্যাপার বাবা, নতুন বিয়ে টিয়া করেছো নাকি? তখন আব্দুর রহমান বিন আউফ বলছেন যে জি হুজুর, আমি বিয়ে করেছি। এবার রাসূল বলছেন, দেখেন তুমি নতুন বিয়ে করেছো তো তোমার স্ত্রীকে মোহরে কি দিয়েছো? রাসূল এই কথা আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান তোমার শ্বশুর তোমাকে কি দিয়েছে? এটা কথা বলেননি। রাসূল এই কথা বলেন, আব্দুর রহমান তুমি পান বাতাসা কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান তুমি বৈরাত কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান তোমার শ্বশুর বাড়িতে বৈরাতের সম্মান ভালো করে করেছে না করেনি? এটা কথা বলেননি। কি বলছেন? আব্দুর রহমান যাকে তুমি বউ করে বাড়িতে এনেছো, স্ত্রী করে বাড়িতে এনেছো, তাকে মোহরানাতে কি দিয়েছো? সুবহানাল্লাহ। এবার কি বলছেন জানেন আব্দুর রহমান? আল্লাহ রাসূল খাজুরের ভিতরে যে আঁঠি আছে, খাজুরের ভিতরে যে বিচি আছে, ওই আঁঠি বরাবর আমি সোনা তাকে মোহরানাতে দিয়েছি। এবার রাসূল বলছেন, আব্দুর রহমান আউলিম ওয়ালাউ বিশাত, আব্দুর রহমান বাড়িতে যাও, ওলিমা করো, যদি একটা বকরির বাচ্চা হয়, বকরি হয় তো ওইটাকে ওলিমা করো। আর আমরা ওলিমা কি করছি জি? যখন কবুল পড়া হয়ে গেল তখন একবারে জোর গলাতে বলছি, 5 ভাই রুকেন রে, ওলিমা লিয়ে যান। এই যে বাতার সালি এসেছি, খাজুর এনেছি, এবার তখন ওলিমা দিতে শুরু হয়ে গেল। ভাই আমার, শরীয়তে যদি আসলে দেখা যায় ওলিমা কখন হবে, ওলিমা কাকে বলে, আসল ওলিমা হলো ওইটাই, একটা বেটা ছেলে বউ করে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওরকে রাইতে বাসর ঘর হলো, একই সাথে থাকলো, বাসর ঘর হলো। এবার ভোরবেলাতে আপনি গরু কেটে, ছাগল কেটে, মুরগি কেটে, ডিম কেটে যা কিছু পারবেন গোটাই গাঁলাকে দেন, 5-10 গাঁলাকে পারবেন শক্তি হিসাবে চাপড় দিয়ে খাওয়ান, এর নাম হলো ওলিমা। কিন্তু এখানে রাতটা কেমন করে কাটবে? কত বাড়িতে দেখা যায়, মানে বাড়িটি বেশিরভাগই যেদিন স্ত্রীটাকে বহু করে বাড়িতে নিয়ে যাবে রে ভাই, ওর সাথে 2-3টা গার্ড যাবে খালি, জেনে গার্ড যেছে না, জেনে ওকে কি বলে, আমাদের ভাষাতে কি বলি, উল্টা উল্টা বিবি নাকি, হ্যাঁ উলট বিবি, ডুলি বিবি ওরকে বলা হয়। 2-3টা গার্ড। এবার কহেন ও গার্ড যদি ওরকে নিয়ে থাকবে, জগিয়ে থাকবে, তো পুরুষের ঘরে কখন যাবে যে ভাই, কখন ওরকে সকালবেলা তো ওলিমা হইবে? ভাই মুসলমান, এটা শরীয়তে আমরা বিরোধী কাজ করছি, শরীয়তের খেলাফ আমরা কাজ করছি ভাই আমার। এই জন্য প্রত্যেক ভাইকে বলবো, 1 নম্বর কথা যে মা খালাদেরকে বরযাত্রী নিয়ে ছেড়ে দেন, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ এর সাথে কোনোদিন কথা বলবো। তবে ভাই আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা, আল্লাহর ঘর বানাইতে হবে জমিনের ওপরে। সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, মসজিদের থেকে ভালো জায়গা আর দুনিয়াতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই মসজিদ যারা বানাবে তারকে কত নেকি হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর যে জমিনের উপরে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবে। আজকে যত লোক আমরা এসেছি, যত মা খালা দাদি নানি এসেছি, সবারই মনে আশা আল্লাহ তুমি জান্নাত দিও, এ আশা আছে না নেই? যে যে যেমন কাজ করি, মদ পান করি তা কহি আল্লাহ জান্নাত দিও, নামাজ না পড়ি তা আল্লাহ জান্নাত দিও, সবারই মনে আশা আছে জান্নাত দিও। ভাই আমার, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে, তার মধ্যে একটা আমল হলো দুনিয়াতে যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। ভাই আমার, আমি জানছি এই চিকনি গ্রাম একটা খুব বড় গ্রাম, মোটামুটি 1000 বাড়ি হবে নাকি, 1000 বাড়ি হবে। এবার 1000 বাড়িতে ছোট্ট করেই বলি 500 টাকার টাকা দেয়, তো কতটি